ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপু ভালো আছি। আজকের ব্লগটা আমি এখানেই করছি, বেডরুম থেকেই করছি। হাপু ঘুমোচ্ছে। অনেকে আমাকে বলেছে হাপু ঘুমানোর ছবি না দিতে, তাও আমি দেখাচ্ছি যে হাপু ঘুমোচ্ছে, আমি তার পাশেই বসে আছি। আমি আজকের ব্লগটা দিচ্ছি হচ্ছে যে অ্যাজ আ সিঙ্গল মাদার বা অ্যাজ আ সিঙ্গল প্যারেন্ট একটা মানুষকে কত দূর কী বলবো, অসুবিধে বলবো না কি বলবো আমি জানি না, মানে কি কি জিনিস তাকে করতে হয় সেটা আপনারা বুঝছেন কি না। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আমাকে অনেক কিছু ফেস করতে হয়। আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হিজ ফিউচার। ও ফিউচারের জন্য আমাকে ভাবতে হয় কতটা কি করতে পারছি, ওকে কি করে ডেভেলপ করতে পারছি। এখনও লোকে অটিসিজমটাকে পাগল ইয়ে করে, যারা অটিস্টিক বাচ্চাদের মা আছে। আই থিঙ্ক আপনারা বুঝবেন যে এই জিনিসটা পাগল নয়, বাট স্টিল লোকে এইটাই ভাবে যে অটিস্টিক বাচ্চা মানে পাগল। মানে আপনারা নিজেরা কতটা পাগল? সবাই তো কিছু না কিছুভাবে পাগল, কিছু না কিছু করেন। অটিস্টিক বাচ্চা মানে পাগল না। হ্যাঁ, ওরা হাইপার হয়ে যায়, মাঝে মাঝে হাইপার হয়ে যায়, বাট ইউ শুড টেক কেয়ার অফ দেম। ওদের বোঝা উচিত কী করে থাকা উচিত ওদের সঙ্গে। আমারটা তো আমার বাচ্চার জন্যে তো আমি নিজেরটাই বলবো যে আমি জানতাম না যে অটিস্টিক বাচ্চা। যখন আমি ওকে অ্যাডাপ্ট করেছিলাম 2019-এ, হ্যাঁ 2019-এ আমি ওকে অ্যাডাপ্ট করেছিলাম। 2019-এ আমি যখন অ্যাডাপ্ট করেছিলাম, আমি অটিসিজম কোনোভাবে বোঝা যায় না প্রথম থেকে। এটা আমি জিজ্ঞেসও করে নিয়েছিলাম ডাক্তারকে, এটা কোনোভাবে বোঝা যায় না যে একটা বাচ্চা অটিস্টিক। আমি নিজেই জানতাম না কিভাবে বাচ্চা নিতে হয়। আমি সোজা আমাকে শিখিয়েছিল যে এরকম স্ট্রেটভাবে আপনি বাচ্চাটাকে নিয়ে যান। মানে আমি হাত দুটোকে একদম স্ট্রেট করে ওকে নিয়ে এসেছিল। আমার মনে আছে জেট এয়ারওয়েজে নিয়ে আসা হয়েছিল ওকে। সেই সময় মানে একটু টাইমটা ডিলে হয়ে গিয়েছিলো। ওর আমাদের অলরেডি লাগেজ চলে গিয়েছিলো গৌহাটিতে, মানে গৌহাটি থেকেই তো হাপ্পুকে নেওয়া হয়েছিল। তা যেহেতু আসাম থেকে নেওয়া হয়েছিল, তা আমি সেটাই বলছি। তা গৌহাটি এয়ারলাইন অলরেডি এয়ারপোর্টে আমাদের লাগেজ উঠে গেছিলো, কিন্তু জেট এয়ারওয়েজে ছিল, কিন্তু ওরা আমাদের নাম ইয়ে করছিল, কিন্তু অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজে বলছিল। সো উই হ্যাভ নন আন্ডারস্ট্যান্ডিং। প্রথমে আমি বুঝিনি। যখন ওরা ইংলিশে বলতে শুরু করলো যে শর্মিষ্ঠা নন্দী অ্যান্ড সৌনক দেব, তখন আমি বুঝলাম যে আমাদের নাম ডাকা হচ্ছে। আর সেই সময় আমি সৌনককে বলেছিলাম যে ইমিডিয়েটলি তুমি যাও। তা যে যিনি আমাদের হেল্প করেছিলেন, আমি ওনার নামও জানি না, উনি এসেছিলেন জেট এয়ারওয়েজ থেকে। উনি দেখলেন যখন যে আমি বললাম যে এটা 4 months বেবি রয়েছে আমার কাছে, আমি এক্ষুনি দৌড়ে একদম, মানে ফ্লাইট তখন ছেড়ে দেওয়ার মুহূর্তে, আমি এত দৌড়ে তো নিয়ে যেতে পারবো না। তখন বললেন কোনো অসুবিধে নেই, আমি ওয়াকি টকিতে বলে দিচ্ছি যে 4 months বেবি রয়েছে, আপনি এত চিন্তা করবেন না। সো থ্যাংক ইউ টু দ্যাট পারসন। আমি নাম জানি না। অনেকে অনেক কিছু হেল্প করেছেন, আমি অনেক কিছু জানতাম না, অনেক কিছু হেল্প করেছেন। এরপরে নিয়ে আসার পরেও আমাকে কী বলবো, মানে যারা কেয়ার গিভার্সরা রয়েছে, তারাও অনেক হেল্প করেছিল। অনেক কিছু শিখেছি, আমি ছোটো ছোটো জিনিস শিখে গেছি। এখন তো মানে 2023 সাল থেকে মোটামুটি আমি দেখছি ওকে।
এখন 2026ই হয়ে গেছে, তো আমি দেখি তা ঠিকই আছে, এখন অনেক কিছু ডেভেলপ করেছে, কিন্তু এখনও মাঝে মাঝে মনে হয় যে যখন লোকেরা বলে যে বাচ্চাটা পাগল, এই সেই, পাগল নয়, এই কথাটা বলবেন না। পাগল কথাটা কি, মানে অস্বাভাবিক, অস্বাভাবিক, অস্বাভাবিক কী আছে ওর মধ্যে? সবই স্বাভাবিক আছে, হয়তো কথা একটু কম বলে, স্বাভাবিকই তো আছে। আরে আমরাই বা কতটা স্বাভাবিক, আমাদের মধ্যে তো কত কিছু অস্বাভাবিক আছে। তা আমি সেটাই বলছি। আর সিঙ্গল প্যারেন্ট হিসেবে এটা কিন্তু খুব আপনারা জানি না কি বোঝেন, কিন্তু যখন আমি কোনো একটা ব্লগ করি বা করি, অনেক সময় ও চলে আসে ব্লগের মধ্যে, তখন জিনিসটা ফেলে দিচ্ছে, কিছু খাবার দাবার ফেলে দিচ্ছে, এটা ওটা নিয়ে চলে যাচ্ছে। তা আমি ওইখানটা আমাকে ব্রেক করে দিতে হয়। আমি ওইখানটা আর নিজেকে রাখতে পারি না যে আগে ওকে সেভ করতে হবে তারপরে ব্লগ। সো ওই জায়গাটা আমাকে আটকাতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, বুঝতেই পারবেন, আপনারা আমার বন্ধু, নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি এর উপর কোনো কমেন্টস থাকে নিশ্চয়ই বলবেন, আমাকে সাজেশনস দেবেন। আর কি করে এরকম বাচ্চার সঙ্গে একা দেখা করে সমস্ত কিছুই আমাকে করতে হয়, বুঝতে পারছেন। ঘুমোচ্ছে তো আমাকে গ্রসারি শপে যেতে হলো, ওখান থেকে জিনিস নিয়ে আসতে হচ্ছে। তো ইচ অ্যান্ড এভরিথিং আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আমি কি করছি না করছি। একটা জিনিসও যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, মানে তাহলে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাবে। মানে ব্লগ করার সময় আমাকে ভাবতে হয় যে একটা যেন এদিক থেকে ওদিক না হয়ে যায়। ইটস ডিফিকাল্ট ফর বিং সিঙ্গল মাদার। ওকে, আজকের মতো এতটাই। আশা করি আপনারা আমাকে বুঝবেন। Love you all. Take care. Okay, bye. See you in the next vlog.